আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আপনাদের সামনে মোবাইলের এমন কিছু ফিচার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফিচার সম্পর্কে ধারণা থাকলে আপনারা অবশ্যই আপনাদের মহামূল্যবান চোখকে মোবাইলের ক্ষতিকর স্ক্রিন থেকে বা মোবাইলের ক্ষতিকর কালারগুলো থেকে অবশ্যই আপনাদের চোখকে সহজে হেফাজত করতে পারেন। তো বন্ধুরা, আমরা যারা প্রতিদিন অফিসিয়াল কাজে বা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে আমাদের মোবাইলের দিকে তাকানোর কোনো সুযোগই হয়ে ওঠে না। আমরা বড়জোর কল আসলে কল পিক করি এবং কল সেন্ড করি, এর চাইতে আর বেশি কোনো কিছু করতে পারি না। তো যখন দৈনন্দিন কাজ শেষ করে আমরা বাসায় ফিরি, ঠিক ঘুমানোর আগ মুহূর্তে আমরা মোবাইল ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায়, একে তো রাত্রেবেলা যখন আমরা মোবাইল ব্যবহার করে থাকি এবং মোবাইলের সম্পূর্ণ ক্ষতিকর আলোটাই আমাদের ঠিক চোখের উপরে পড়ে থাকে এবং এতে করে আমাদের চোখে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু ফিচার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফিচার্স সম্পর্কে আপনারা যদি ধারণা পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনারা সহজেই আপনাদের চোখকে মোবাইলের এই ক্ষতিকর কালার বা ক্ষতিকর স্ক্রিন থেকে সহজেই আপনার চোখকে হেফাজত করতে পারেন। তো বন্ধুরা, আর কথা নয়, চলেন শুরু করা যাক। This is my channel A.TECK-INFO. Please subscribe and click the bell icon that you will receive my updated video first. তো বন্ধুরা, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা মোবাইলের উপর থেকে সোয়াইপ করে নিচের দিকে চলে আসি। দেখেন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো আমরা ডান দিকে চলে যাই। দেখেন বন্ধুরা, এখানে একটা অপশন শো করতেছে রিডিং মোড, এবং কোনো মোবাইলে এটি লেখা আছে নাইট মোড, আবার কোনো মোবাইলে এটি লেখা আছে আই প্রোটেকশন, আবার কোনো মোবাইলে এটি লেখা আছে আই কমফোর্ট শিল্ড। তো বন্ধুরা, আমরা এই ফিচার্সের মাধ্যমে আমাদের চোখকে মোবাইলের ক্ষতিকর কালার বা ক্ষতিকর স্ক্রিন থেকে সহজেই হেফাজত করতে পারি। তো বন্ধুরা, আমরা এখন এই রিডিং মোডে চেপে ধরে রাখি। দেখেন বন্ধুরা, রিডিং মোড ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, এখানে দুটি অপশন শো করতেছে, একটা হচ্ছে রিডিং মোড, অন্যটা হচ্ছে শিডিউল। তো রিডিং মোডের কাজ কি? রিডিং মোডের কাজ হচ্ছে বন্ধুরা, আপনারা যখন এই বাটন অন করে দিবেন তখন আপনাদের এই রিডিং মোড চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন রিডিং মোড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা, আমাদের মোবাইল থেকে ব্লু কালারটা চলে গেছে। তার মানে ব্লু কালারটা হচ্ছে আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর, এবং এই কালারটা রিডিং মোড চাপ দেওয়ার সাথে সাথে চলে গেছে। এবং দেখেন বন্ধুরা, নিচে আরেকটা অপশন ক্রিয়েট হয়েছে ক্লাসিক। তো আমরা এখন ক্লাসিকে ক্লিক করি। দেখেন বন্ধুরা, আমরা এখান থেকে চাইলে আমাদের মোবাইলের কালার বেশি বা কম করে নিতে পারি। দেখেন বন্ধুরা, তো আমরা ব্যাকে চলে আসলাম। এরপর দেখেন বন্ধুরা, নিচে আরও একটা যে অপশন রয়েছে শিডিউল, এই শিডিউলের মাধ্যমে আমরা রিডিং মোডটা কখন চালু হবে এবং কখন বন্ধ হবে সেটা ফিক্সড করে নিতে পারি। তো বন্ধুরা, আমরা এখন শিডিউলে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে কাস্টমস পিরিয়ড শো করতেছে। দেখেন বন্ধুরা, এখানে দুটো অপশন শো করতেছে, একটা হচ্ছে টার্ন অন আর একটা হচ্ছে টার্ন অফ। অর্থাৎ বন্ধুরা, আপনারা রিডিং মোডটা কখন অটোমেটিক্যালি চালু করবেন এবং কখন অফ হয়ে যাবে সেটা কীভাবে ফিক্সড করতে হয়। দেখেন বন্ধুরা, আমরা এখন টার্ন অনে ক্লিক করে দিই। দেখেন বন্ধুরা, সাপোজ মনে করেন আমরা রাত 10টার সময় আমাদের রিডিং মোডটা চালু করে দিলাম এবং আমরা রিডিং মোডটা শেষ করব ভোর 5টার সময়। তো বন্ধুরা, আমাদের শিডিউলটা ফিক্সড করে দিলাম। তো এরপর থেকে বন্ধুরা কী হবে, যখনই আপনারা রিডিং মোডটা অন করে রাখবেন এবং শিডিউলটা অন করে রাখবেন, আপনাকে প্রতিদিন রাত 10টা থেকে রিডিং মোডটা চালু হয়ে যাবে এবং পরদিন ভোর 5টা পর্যন্ত রিডিং মোড চালু থাকবে। আর এভাবে বন্ধুরা, আমরা রিড মোডের সাহায্যে আমাদের চোখকে মোবাইলের ক্ষতিকর কালার বা ক্ষতিকর স্ক্রিন থেকে রক্ষা করতে পারি। এরপর বন্ধুরা, আমাদের চোখকে রক্ষা করার জন্য আরও একটা ফিচার্সে নিয়ে যাচ্ছি। দেখেন বন্ধুরা, আগের মতো আমরা উপর থেকে সোয়াইপ করে নিচের দিকে চলে আসি। দেখেন বন্ধুরা, এখানে যে অপশনটা শো করতেছে অটো ব্রাইটনেস শো করতেছে। তো বন্ধুরা, আমরা যদি এখানে অটো ব্রাইটনেসটা দিয়ে দিই, সেক্ষেত্রে কী হবে দেখেন বন্ধুরা, আমরা যদি অন্ধকারে চলে যাই তাহলে এখানে ব্রাইটনেসটা অটোমেটিক কমে যাবে। আবার যদি আমরা লাইটে চলে আসি তাহলে বন্ধুরা দেখেন আমাদের মোবাইলের স্ক্রিনের লাইটটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আপনার চোখের জন্য কতটুকু আলো আপনার চোখের জন্য ফেভার করবে। এই অটো ব্রাইটনেসটা চালু রাখলে ঠিক ততটুকুই আলোয়
আপনার মোবাইলে চলে আসবে এবং আপনার চোখের সাথে সামঞ্জস্য রেখেই এই অটো ব্রাইটনেসটা ওঠানামা করবে, যা আপনার চোখকে মোবাইলের স্ক্রিন বা ক্ষতিকর কালার থেকে রক্ষা করবে। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের চোখকে মোবাইলের ক্ষতিকর কালার বা ক্ষতিকর স্ক্রিন থেকে সহজেই হেফাজত করতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক দিবেন। এতে করে কি হবে বন্ধুরা, আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো বন্ধুরা, আর কথা নয়, আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।